পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের উদ্যোগে দ্বিতীয় জেলা সম্মেলন 11 ফেব্রুয়ারি পূর্ব মেদিনীপুর জেলা শাসক দপ্তরের সামনে থেকে সুবিশাল একটি র্যালি সংগঠিত হয়। প্রায় 5 থেকে 6 হাজার ফেডারেশন সদস্যরা এই র্যালিতে অংশগ্রহণ করেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্প, বিশেষ করে রাজ্য সরকার কর্মচারী ফেডারেশনের আন্দোলনের ফলে পাওয়া লক্ষ্মীর ভাণ্ডার এবং সামাজিক সুরক্ষায় বিভিন্ন প্রকল্প নিয়ে প্ল্যাকার্ড এবং স্লোগানের মধ্যে ধ্বনিত হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভার শুরুতেই সভা পরিচালনা করেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সভাপতি শ্যামল পট্টনায়ক। সভায় উপস্থিত ছিলেন রাজ্য এবং জেলা নেতৃত্ববৃন্দ। সভাতে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সদস্যদের নির্দেশ দিলেন মন্ত্রী মানস ভূঁইয়া। তিনি বলেন, 4 চাকা গাড়িতে নয়, বাইক বা সাইকেল নিয়ে পাড়ায় পাড়ায় নেতাদের জনসংযোগ করতে হবে। তিনি আরও বলেন, বর্তমান সময়ে নেতারা 4 চাকা গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, প্রান্তিক এলাকার মানুষের সাথে জনসংযোগ হচ্ছে না। তাই নেতাদের বলবো, 4 চাকা গাড়ি ছেড়ে বাইক বা সাইকেল নিয়ে জনসংযোগ করুন। রবিবার তমলুকে পূর্ব মেদিনীপুর জেলার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের দ্বিতীয় সম্মেলনে উপস্থিত হয়ে এমনই মন্তব্য করেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান ভারপ্রাপ্ত মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। এছাড়াও মানসবাবু এদিন ভূমি দপ্তর থেকে শুরু করে বেশ কয়েকটি দপ্তরের কাজে ক্ষুব্ধ। দ্রুত সেই সমস্ত দপ্তরের বিরুদ্ধে ব্যবস্থা বা নজরদারি বাড়ানোর নির্দেশ দেন। এদিন মানসবাবু ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য আহ্বায়ক প্রতাপ নায়েক, বিধায়ক তিলক কুমার চক্রবর্তী, জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর, পাঁশকুড়া পুরসভার প্রশাসক নন্দকুমার মিশ্র, শ্যামল পট্টনায়ক সহ অন্যান্যরা। এদিন মানসবাবু বলেন, পূর্ব মেদিনীপুর জেলার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের প্রতিনিধিরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে বাংলায় বিরোধীরা যতই চেষ্টা করুক, মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু করতে পারবে না। কেন্দ্রীয় বঞ্চনার পরেও বাংলার মানুষের পাশে যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন, তাতে করে মুখ্যমন্ত্রীর হাত শক্ত করতে আমাদের লড়াই করতে হবে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন দপ্তর এই জনগণের স্বার্থে ফেডারেশন লড়বে। এই কর্মচারীর স্বার্থে ফেডারেশনের আন্দোলন চলবে। বন্দে মাতরম, বন্দে মাতরম। জনগণের স্বার্থে ফেডারেশন লড়বে। এই কর্মচারীদের স্বার্থে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন লড়বে। এই কর্মচারীদের স্বার্থে ফেডারেশন লড়বে। এই কর্মচারী ঐক্য
আমার মৃত বাবার নামে এই রকম মানব দরদি মাতৃসম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মতো কোথাও দেখিনি। তার পাশে দাঁড়ান। পূর্ব মেদিনীপুর আপনাদের বদনাম ঘোচান, পাশে দাঁড়ান, প্রণাম করুন, নমস্কার করুন মমতা ব্যানার্জিকে, বুক দিয়ে ভালোবাসুন অভিষেককে। আর ওই তেরঙ্গা ঝান্ডা আর ঘাসের উপর জোড়া ফুলকে বুকে নিয়ে মমতা ব্যানার্জির ছবি বুকে ঝুলিয়ে, অভিষেক ব্যানার্জির ছবি বুকে ঝুলিয়ে সারা পূর্ব মেদিনীপুর জেলার 25টা ব্লক ঘুরে বেড়ান, মিউনিসিপ্যালিটি গুলো ঘুরে বেড়ান। তাহলে মাতঙ্গিনীর ঋণ শোধ করা হবে, বীরেন শাসমলের ঋণ শোধ করা হবে, সুশীল ধারার ঋণ শোধ করা হবে, সতীশ সামন্তের ঋণ শোধ করা হবে, আর অজয় মুখার্জির ঋণ শোধ করা হবে। আমার প্রণাম নেবেন আপনারা, ভালো থাকবেন। যখনই পূর্ব মেদিনীপুরে আসি আমার গায়ে শিহরণ জাগে। আমি এখনো ভাবি না পশ্চিম মেদিনীপুর আলাদা, পূর্ব মেদিনীপুর আলাদা, ঝাড়গ্রাম আলাদা, কখনো ভাবি না। আমার এই মিদনাপুর সম্মেলন করে বলতে হবে। আর সরকারি কর্মচারীরা, আমি হাত জোড়ো করে আপনাদের অনুরোধ করছি, মূল প্রাণ কেন্দ্র বিডিও অফিস, মূল প্রাণ কেন্দ্র বিএলআরও অফিস, মূল প্রাণ কেন্দ্র স্বাস্থ্য কেন্দ্রগুলো, আইসিডিএস এর অফিসগুলো, এগ্রিকালচারের অফিসগুলো, এই জায়গায় বিস্তার করুন মেম্বারশিপ। আমি শ্যামলকে বলছি, নিশ্চয়ই আলো রোশনাই করব, কিন্তু আলো কেনার সংহতিটাও তৈরি করতে হবে, শৃঙ্খলা পরায়ণ হতে হবে। জেলা শাসকের অফিস, এসডিও অফিস, জেলার এডিএমদের অফিস, বিভিন্ন বিভাগীয় দপ্তরগুলো আমার ফেডারেশনের কর্মীদের ভাই বোনেদের শক্তিশালী করতে হবে, তাদেরকে মদত করতে হবে। এটাই আমাদের কাজ। কেন? আমি 34 বছর জ্যোতিবাবু 23 বছর দেখেছি, বুদ্ধবাবুর 11 বছর দেখেছি। আমি বিডিও অফিসে ঢুকতাম, বিডিও চেয়ারের পাশে বসে থাকতো লোকাল কমিটির সেক্রেটারি সিপিএম। সে না বললে বিডিওর ক্ষমতা ছিল না কিছু করে। ওসির চেম্বারে ঢুকতাম, নন গেজেটেড পুলিশ অ্যাসোসিয়েশনের কর্তা বসে আছেন, এলসিএম বসে আছে, সে না বললে কোনো কাজ হতো না। আর এখন রাজ্যে সিপিএম শূন্য, কংগ্রেস শূন্য, সবগুলো জয়েন করেছে ভারতীয় জনতা পার্টির পদ্ম ফুলে। তারা এখন হুমকি দেয়, দেখে নেব। কি দেখে নেবে? টাকা বন্ধ করে দেবে। কি দেখে নেবে? রাজনৈতিক কুৎসিত ভাষায় মুখ্যমন্ত্রীকে অপমান করবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অপমান করবে, গাধাগুচ্ছের কেস দেবে, যে প্রতিবাদী হবে তার উপর ঝাঁপিয়ে পড়বে। মন্বন্তরে বাঙালি মরেনি, মারি নিয়ে ঘর করেছে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, একলা চলোর গান গিয়েছেন কবিগুরু। জাতির নামে বদজাতি চলবে না, এই হুঙ্কার দিয়েছেন নজরুল। সেই বাংলা মমতা ব্যানার্জিকে তার নিজের মেয়ে করে ভারতবর্ষের নেতৃত্বের পথে এগিয়ে দিয়েছেন। আমি আমার মুখ্যমন্ত্রীকে বলেছি, ম্যাডাম, সরকারি কর্মচারী ফেডারেশনের কর্মীরা তাদের দিকে নজর দেবেন। প্রতাপকে দিয়ে আমরা সব পাঠাই, আমি পাঠাই। দেখুন, পঞ্চায়েত দপ্তরে আজ 40 বছর কিচ্ছু ছিল না,
মেডিকেল বেনিফিট দিয়ে দিয়েছেন 50,000 কর্মীকে, দিয়ে 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 গত বছর আমরা পর্যন্ত 125% দিয়ে দিয়েছি বেসিকের সঙ্গে যুক্ত করে। ভারতবর্ষে একটি রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে আমরা পেনশন ভোগীদের পেনশন দিই মাসের পয়লা, আমরা পেনশনারদেরও পয়সা দিই, সরকারি কর্মচারীদের বেতনটাও মাসের 1 তারিখ ঢুকিয়ে দিই। আমার নেত্রী মমতা ব্যানার্জি বলেছেন টাকা জোগাড় হলেই টাকা দেব। কে টাকা দেয়নি? কেন্দ্রের বিজেপি সরকার 1,18,000 কোটি টাকা বাংলাকে দেয়নি। 100 দিনের কাজ 7,050 কোটি টাকা দেয়নি। 11,36,000 গরিব মানুষের বাড়ি তৈরির 8,500 কোটি টাকা দেয়নি। হাজার হাজার কিলোমিটার গ্রামীণ কংক্রিট পিচ রাস্তার টাকা 8,000 কোটি টাকা দেয়নি। মিড ডে মিলের টাকা বন্ধ করে দিচ্ছে, সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ করে দিচ্ছে। আপনারা সোচ্চার হবেন না? আপনাদের সোচ্চার হতে হবে। কিন্তু এখানে থেমে থাকেননি মমতা। কোন কোন বাড়িতে এখনো স্বাস্থ্য সাথীর কার্ড হয়নি? আমি ফেডারেশনের পক্ষ থেকে একটা ডকুমেন্টেশন প্রতাপ নায়কের নেতৃত্বে বের করতে চাই, শ্যামলের নেতৃত্বে বের করতে চাই। আমি ওই নোট নেতৃত্বকে দেব, তারা যখন যাবেন ভিজিটে গ্রামে, ব্লকে, অঞ্চলে, তারা বলবেন। কেন বলবো না বলুন তো? 2 বছর 4 মাস কেন্দ্রের বিজেপি সরকার আমার 100 দিনের কাজের জন্মজুরি 21,10,000 গ্রামীণ শ্রমিকের আটকে রেখেছে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা, দিল্লি সংসদে আন্দোলন করেছেন, ধর্নায় বসেছেন, দিল্লিতে অত্যাচারিত হয়েছেন ধর্না করতে গিয়ে। আমাদের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, তিনি ধর্নায় বসেছেন, চিঠি দিয়েছেন, এমপিদের নিয়ে আবার দেখা করেছেন, টাকা দিল না। কি বলছে? ক্যাগরি। আমি 10 বছর, জ্যোতির্ময় বাবু জানেন, পাবলিক অ্যাকাউন্টস কমিটির মেম্বার ছিলাম জ্ঞান সিং সোনপাল আর সুব্রত মুখার্জি আর জয়নাল আবেদিনের আন্ডারে। আর আমি নিজে চেয়ারম্যান পাবলিক অ্যাকাউন্টস ছিলাম কয়েক বছর। হোয়াট ইজ দ্য সিস্টেম অফ ক্যাগ? কোন একটা ডিপার্টমেন্টে ত্রুটি ধরা পড়লো, ক্যাগ সেটা লিখে একটা রিপোর্ট করলো, সেই রিপোর্ট বিধানসভায় প্লেস হলো, পার্লামেন্টে প্লেস হলো, ভেরি স্ট্রিক্টলি কনফিডেন্সিয়াল। সেই রিপোর্ট পাবলিক অ্যাকাউন্টস কমিটির কাছে রেফার হলো, তারা 1 মাস 2 মাস এক্সামিন করলো, তারা একটা রিপোর্ট তৈরি করবে, করে রিপোর্ট সমেত ওই রিপোর্টকে বাইন্ডিং করে আবার বিধানসভায় পাঠাবে, আবার পার্লামেন্টে পাঠাবে। বিধানসভা এবং পার্লামেন্ট যদি ওটা গ্রহণ করে, তারপর মন্ত্রিসভায় আসবে ফর পাবলিক ডিবেট। এই প্রসিডিওরকে মান্যতা না দিয়ে হঠাৎ একটা রিপোর্ট কি না ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি। আমাদের মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মুখ্য সচিব বিপি গোপালিকা প্রেস কনফারেন্স করে দেখিয়ে দিয়েছেন আমরা প্রতি বছর ইউটিলাইজেশন সার্টিফিকেট দিয়েছি। আচ্ছা আপনি বলুন তো, আপনার কোন একটি কাজের যদি ইউটিলাইজেশন সার্টিফিকেট এমএলএ কোটার কাজ, এমপি কোটার কাজে ডিএম কে না দেন, তারপরের কিস্তি কি টাকা ছাড়ে? ছাড়ে না। তাহলে
বলুন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, আপনারা 16, 17, 18, 19 বলছেন, তাহলে আমরা 6 বছর 100 দিনের কাজে ভারতবর্ষে 1 নম্বর হলাম কি করে? 2, প্রতি বছর আপনারা টাকা দিয়েছেন, সম্পদ বেড়েছে আমাদের, কর্মসংস্থান বেড়েছে আমাদের, সর্বোচ্চ টাকা খরচা করেছি বাংলা। এ কেমন ভূতির কারবার নয়? ইচ্ছাকৃতভাবে রাজনীতিগত কারণে বাংলাকে, বাংলার মানুষকে গলা টিপে ধরার চেষ্টা হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রীকে ধাক্কা দেওয়ার চেষ্টা হচ্ছে, তৃণমূল কংগ্রেসকে ধাক্কা দেওয়ার চেষ্টা হচ্ছে। হবে না। তৃণমূল কংগ্রেস রক্ত বীজের বংশধর, ছড়িয়ে যাবেন লক্ষ লক্ষ কোটি কোটি মমতা ব্যানার্জির সৈনিকরা, তাদের ধ্বংস করা যাবে না। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই।